হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 2 নিয়ে। সিজন 2 এর ফাইনাল এপিসোড রিলিজ করে গেছে। এক একটা সপ্তাহে এক একটা এপিসোড এই ফরম্যাটে রিলিজ করেছিল এবং আমি প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড দেখেছি এবং আমি তারপর শর্টসে রিভিউ করেছি, স্পয়লার রিভিউ। বাট এই রিভিউটা কিন্তু নন স্পয়লার রিভিউ হবে। আপনারা যদি স্পয়লার দেখতে চান ওই শর্টস গুলো চেক আউট করতে পারেন। 8টা এপিসোড 8টা শর্টস এইভাবে বানানো আছে, 8টা কি 9টা শর্টস হবে এভাবে বানানো আছে। শর্ট ভিডিও লিঙ্ক গুলো কিন্তু আমি একদম এপিসোড ওয়াইজ কমেন্টে পিন করে দেবো। বাট এখানে কিন্তু এটা নন স্পয়লার রিভিউ হবে। সিজন 1 যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই সিজন 2টা শুরু হয় এবং সিজন 1 নিয়ে আমরা জানি, আপনারা হয়তো জানেন কি জানি না, বাট সিজন 1 নিয়ে অনেক ঝামেলা হয়েছিল বিকজ নেটফ্লিক্স থেকে আসছে এবং সেই নিয়ে মানে ওই যে একটা হ্যান্ড ওভার হচ্ছে নেটফ্লিক্সের উপর, মানে নেটফ্লিক্স থেকে মার্ভেলের কাছে, সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল যে প্রচুর অনেক চেঞ্জেস করা হচ্ছে। নেটফ্লিক্সটাকে ক্যানন ধরা হবে না, অনেক চেঞ্জেস করা হচ্ছিল। জন বার্নটার পানিশার হিসেবে আসতে চায়নি বিকজ তার ক্যারেক্টারটাকে মানে যেভাবে লেখা হয়েছিল তার পছন্দ হয়নি। বাট দেন সেগুলোকে মার্ভেল ফিক্স করে, নেটফ্লিক্সের শোটাকে ক্যানন করে দেয় এবং তার পরবর্তীতে সিজন 1 আসে এবং এটা অ্যাকচুয়ালি তো গোটাটা একটা আর্ক সিজন 1 এন্ড 2। এটা অ্যাকচুয়ালি 18 এপিসোড হওয়ার কথা, সেটাকে ওরা ভাগ করে 8টা কি 9টা এপিসোডে দুটো সিজনে, মানে আগের সিজনে 9টা ছিল, এই সিজনে 8টা এপিসোড এভাবে আর কি ভাগ করে দুটো সিজনে চালাচ্ছে। এটা গোটাটা কিন্তু একটা আর্ক। তবে সিজন 1 এরকম নানান ধরনের ঝামেলা ছিল এবং সিজন 1 এর প্রথম দিকে কিছু এপিসোড একটু লাগছিল, লাস্টের দিকে এপিসোড গুলো ভালো ছিল, কোয়ালিটিটা একটু কমে গেছিল নেটফ্লিক্সের থেকে। এই সিজনটা কিন্তু ডেয়ারডেভিল মানে বর্ন এগেইন সিজন 1 এর থেকে কিন্তু অনেক বেটার হয়েছে, এইটা আমার পার্সোনালি মনে হয়েছে। সিজন 1 যেখানে শেষ হয় ডেয়ারডেভিল হাইডিং এ চলে যায়, একদিকে তো ম্যাড মার্ডক ফিস্ককে বাঁচায় বাট ডেয়ারডেভিল হাইডিং এ চলে যায় এবং ফিস্ক নিজের এম্পায়ারকে দাঁড় করিয়ে দিয়েছে এবং সিজন 2 তেও সেটাকে টেক ডাউন করার চেষ্টা করছে এবং এই যে পাবলিকের উপর যে একটা কাইন্ড অফ ফিস্কিয়ে করছে, মানে এভিটিএফ ইউজ করে যাকে পারছে তাকে ধরে আর কি ঢুকিয়ে দিচ্ছে, ভিজিল্যান্টি বলে জেলে ঢুকিয়ে দিচ্ছে এবং সেটাও ইলিগালি, এবং যে জেলটা প্রপার জেলও নয়, জাস্ট একটা জায়গাতে গিয়ে আর কি রেখে দিচ্ছে, যেটা আমরা সিজন 1 এর এন্ডে দেখেছিলাম পোস্ট ক্রেডিট সিনে যেখান থেকে পানিশার ভেঙে বেরোয়, তো ওভাবে আর কি রাখছে। তো ওইসব আর কি মানে এভাবে ফিস্ক পুরো ইলিগালি জিনিসটা চালাচ্ছে। বাট পাবলিকের সাপোর্ট তো একটা তাও আছে, যেটা হয় মানে যতই খারাপ পলিটিশিয়ান হোক কিছু পাবলিক তো সাপোর্ট করে, তো সেটা আছে। এবং ডেয়ারডেভিল চেষ্টা করছে যে পাবলিকের সামনে সে প্রুফটা আনার যে অ্যাকচুয়ালিতে কিংপিনের মানে আসল তার উদ্দেশ্যটা কি। সে অ্যাকচুয়ালিতে এই যে শহরে পোর্ট আছে, পোর্ট ইউজ করে ইলিগাল আর্মস স্মাগলিং করছে, এগুলো ডেয়ারডেভিলের উদ্দেশ্য ফিস্কের আসল চেহারাটা সামনে এনে পাবলিককে বোঝানো যে ফিস্ক ইজ অ্যাকচুয়ালি আ ব্যাড গাই, এবং সেইটাই উদ্দেশ্য নিয়ে চলে। বাট অবভিয়াসলি ইটস ডেয়ারডেভিলের শো, বাট শুধু ডেয়ারডেভিল নয়, আরো ক্যারেক্টার্স আছে, অন্যান্য সাইড ক্যারেক্টার্স আছে, তাদের উপরে ফোকাস করা হয়, তাদেরও নিজস্ব স্টোরি লাইনস আছে, সেগুলো অবভিয়াসলি কানেক্টেড। এই সিনটা কিন্তু আগের সিনটা থেকে অনেক বেটার হয়েছে বিকজ মানে এই সিনের রাইটিংটা অনেক বেশি আগেরটার থেকে তুলনামূলক কনসিস্টেন্ট। হ্যাঁ, কিছু ইনকনসিস্টেন্সি আছে, সেটাতে আমি পরে আসছি, বাট রাইটিংটা আগের তুলনায় কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট মনে হচ্ছে আমার। এবং বেশ কিছু অনেক জিনিস আছে যেটা এই সিনে করা, যেমন যখন ডেয়ারডেভিল কিছু শুনছে সেখানে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যে জিনিসটা শুনছে সেটার উপর ফোকাস চলে গেল, এরকম টাইপের বেশ কিছু জিনিস আছে যেটা কিন্তু দেখতে হেভি লাগে। ঠিক আছে, এরকম বেশ কিছু জিনিস ওরা করেছে। বাট এগুলো কিছু শর্টস আছে যেগুলো দেখতে ভালো লাগে, বিশেষ করে ফিনালেটা যেটা আমি রিসেন্টলি দেখলাম, তার কিছু শর্টস আছে দুর্দান্ত শর্টস, মানে খুব দেখতে না ওই সেই, মানে আমি এটা শর্টসের মানে শর্ট রিভিউটাতেও বলেছি যে একটা মানে ফিনালেতে একটা এরকম সিন আছে ফিস্কের, সেইখানে আমি স্পয়লার ছাড়াই বলছি, আশেপাশে প্রচুর লোক আছে, সব লাল জামা পরা, ফিস্কের সাদা জামা, এবং ওটা যে জায়গাতে শুট করা সেই ব্যাকগ্রাউন্ডটা কাইন্ড অফ ইয়েলো, সেটা টপ অ্যাঙ্গেল থেকে নেওয়া শর্টটা, ওটা না পেইন্টিং টাইপের লাগে। আগেকার দিনের যে পেইন্টিং হতো না, বিবলিক্যাল পেইন্টিং, কাইন্ড অফ ওইরকম দেখতে লাগে। ওই শটটা খুব দারুণ ছিল এবং এরকম বেশ কিছু জিনিস আছে। ডিরেকশন, আমি যেহেতু ফিনালটা রিসেন্টলি দেখেছি তাই ওটা আরো ভালো করে আমার মনে আছে, বাট থ্রু অফ দ্য সিরিজ কিন্তু ডিরেকশন আমার পার্সোনালি ভালো লেগেছে। অবভিয়াসলি নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের সাথে কম্পেয়ার আমি করবো না, সেটা অন্যরকম হতো, সেখানে অনেক বেশি ক্যারেক্টারটা আবার ফোকাস করতো বিকজ ম্যাট মার্ডকের একটা ডেভেলপমেন্ট হচ্ছিল সেখানে থ্রু আউট সিজনস। এখানে ম্যাট মার্ডকের উপর কিন্তু সেই অর্থে ফোকাস নেই বিকজ এটা কিন্তু মানে যেহেতু একটা অনেকগুলো ক্যারেক্টার্স আছে, নেটফ্লিক্সের থেকে বেশি ক্যারেক্টার্স এখানে আছে, প্লাস এখানে অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক প্লট ওরিয়েন্টেড। এই যে ফিস্কের যে পুরো এম্পায়ারটা, এটার প্লটটার উপরই বেশি ফোকাস করে, বাট তার সাথে ওরা চেষ্টা করেছে কিছুটা ক্যারেক্টারসদের উপর ফোকাস করা, সে ম্যাড মার্ডক হোক কি ফিস্ক হোক, চেষ্টা কিন্তু ডেফিনেটলি করে। বাট হ্যাঁ, সেটা কোথাও না কোথাও ইনকনসিস্টেন্ট বললেও ভুল হবে না, দেখতে কিন্তু ভালো লাগে। মানে আমি যেহেতু এক একটা এপিসোড এক একটা উইকে দেখেছি, আমার কাছে ওই ইনকনসিস্টেন্সিগুলো অতটা চোখে পড়েনি। ঠিক আছে, মানে কিছু ক্যারেক্টার ফর এক্সাম্পল হেদার গ্লেন একটা এপিসোডে নেই কি দুটো এপিসোডে নেই, মাঝখান থেকে গায়েব হয়ে গেল, আবার পরে ফিরে এলো, এরকম হচ্ছে। সেটা আমি যেহেতু 1 এপিসোড পার উইক ফরম্যাটটায় আমি দেখছি, তাই আমার অতটা ইনকনসিস্টেন্ট ফিল হয়নি যতটা আমি টানা দেখলে হয়তো মনে হতো আমার। এবং এরকম বেশ কিছু ছোটখাটো ইনকনসিস্টেন্সিজ আছে যেগুলো ইগনোরেবল ইনকনসিস্টেন্সি, সেটা এরকম নয় যে প্লটে প্রচন্ড আর কি হেভি ইম্প্যাক্ট ফেলছে, সেটা কিন্তু নয়। যেহেতু এতগুলো ক্যারেক্টার্স, মানে শুধু তো ডেয়ারডেভিল মানে ম্যাট আর ক্যারেন নয়, রিস্ক আছে, ভ্যানেসা আছে, বাক ক্যাশম্যান যে বডিগার্ড সে আছে, ড্যানিয়েল আছে, হেদার
হেদার গ্লেন আছে, ওই যে লয়ার বন্ধুটা ছিল ম্যাকডাফি সামথিং, সে আছে, এদের উপরে ফোকাস করছে। তো এই এতগুলো এবং এদেরকেও কিছু কিছু স্ক্রিন টাইমিং দিচ্ছে। রাইটিংটা একটু কিছু জায়গাতে কি মানে মনে হয় এই ক্যারেক্টারটা কোথায় গেল, অনেকক্ষণ আসেনি, টাইমিং যে ব্যালেন্স করাটা যে ক্যারেক্টারদের মধ্যে সেইটা একটু কিছু জায়গাতে। বাট নো ডাউট যেহেতু আমি ডেয়ারডেভিলের ফ্যান, আমার দেখতে ভালো লেগেছে। হ্যাঁ, বুলজাইও আছে, এটা আমি বলতে ভুলে গেলাম। বুলজাইয়ের ক্যারেক্টারটা কিন্তু একটা খুব পজিটিভ এই সিজনে, তাকে প্লট ওয়াইজ তাকে যে কিছু কাজ দিয়েছে সে করেছে। পরবর্তী সিজনে আশা করছি তার আরো রোলটা বেটার হবে, বিকজ তার একটা আর করার চেষ্টা করছে বিল্ড করার। মানে বুলজাইকে আমরা যেভাবে চিনি সেখান থেকে ক্যারেক্টারটাকে চেঞ্জ করে একটা রিডেমশনের দিকে নিয়ে যাচ্ছে। বুলজাই কিন্তু পজিটিভ ছিল, বুলজাই যে অ্যাকশন সিন গুলো সেগুলো ভালো আছে। আরেকটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা মিস্টার চার্লস, তার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি এটাকে গ্রেটার এমসিইউর সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে। ইয়েস, মিস্টার চার্লসের ক্যারেক্টারটা যেটা প্লে করছে ম্যাথিউ লিলার, তার সাথে অ্যাকচুয়ালি ভ্যালের কানেকশন আছে। ইয়েস, ভ্যালেন্টিনা দে ফন্টেন, যাকে আমরা দেখেছি থান্ডারবোল্টসে। তো ডেয়ারডেভিলের এই যে পুরো ব্যাপারটা, এটাকে গ্রেটার এমসিইউর সাথে ইনডাইরেক্টলি কানেক্ট করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু হেভি ছিল। বাকি ক্যারেক্টারদের মধ্যে জেসিকা জোনস আছে, যাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, উইচ ইজ নট আ স্পয়লার, বিকজ এটা তো মানে ওরা অনেক আগে থেকে খবর বেরিয়ে গেছে, এটা তো সবাই জানে, এটা ইটস নট আ স্পয়লার এনিমোর। তো জেসিকা জোনস আছে, তাকে স্ক্রিন টাইমিং একটু কমই দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে। আমি মনে হয় নেক্সট সিজনে তার স্ক্রিন টাইমিং বেশি থাকবে। এগেন এটাও কিন্তু স্পয়লার নয়, এটাও একটা সেট ফটো লিক হয়ে গেছিল। ক্রিস্টেন রিটার ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, এবং তাকে জেসিকা জোনস দেখতে, তার যে ডায়লগস গুলো মানে তার যে কথা বলার স্টাইলটা, সেটা কিন্তু হেভি লাগে দেখতে। আচ্ছা, অ্যাঞ্জেলা বলে যে মেয়েটি, যে হেক্টর রিলেটিভ, তাকেও কাইন্ড অফ তার ক্যারেক্টারটা ইনকনসিস্টেন্ট, সে কখনো আছে আবার কখনো নেই। আচ্ছা, জ্যাক ডুকেন, যাকে আমরা আগের সিজনে দেখেছিলাম এবং তার কিছুটা রোল এই সিজনে আছে, বাট একটা টাইমের পর সে জাস্ট গায়েব হয়ে যায়। টনি ডাল্টন ইজ আ গুড অ্যাক্টর, তাকে যদি ফিরিয়ে আনতো পরবর্তী এপিসোড গুলোতে তাহলে আমার মনে ভালো হতো। তার যে অ্যাকশন সিন, তার কি একটা অ্যাকশন সিন আছে ডেয়ারডেভিলের সাথে একসাথে, তারা মানে নট ভার্সেস ডেয়ারডেভিলের, সে মিলে এভিটিএফ এর এগেইনস্টে ফাইট করছে, ওই অ্যাকশন সিকোয়েন্সটা দারুণ ছিল। আচ্ছা, রাইটিং এর আর যদি আমার বলতে হয়, এটা তো আমি ক্যারেক্টারস গুলো বললাম, আর যদি রাইটিং এ বলতে হয়, যেটা আমি শর্টসেও ক্রিটিসাইজ করেছিলাম, যে প্রথম দিকের এপিসোড গুলো না বড্ড বেশি অ্যাকশন ছিল, মানে বড্ড বেশি ইন দ্য সেন্স প্রতিটা এপিসোডে একটা করে অ্যাকশন দেওয়া হচ্ছে। কিছু অ্যাকশনস গুলো আমার মনে হয়েছিল যে একটুখানি মানে বেজোর করে দেওয়া হচ্ছে, যে প্রত্যেকটা এপিসোডে এন্ডে গিয়ে একটা অ্যাকশন দরকার হয় না, সেটা কিন্তু পরে সিজনের লেটার এপিসোডসে গিয়ে কিন্তু সেটা চেঞ্জ হয়। তারপরে কিন্তু ওরা অনেক বেশি অ্যাকশনটার বাইরে গিয়ে অন্যান্য ড্রামা পার্টটাতে ওরা অনেকটা ফোকাস কিন্তু করেছে। তাই তো গেলো ক্যারেক্টারসদের কথা, আশা করি আমি মোটামুটি বোঝাতে পারলাম। যে তুমি স্পয়লার দিচ্ছি না তাই এভাবেই বললাম। আচ্ছা, যদি অভিনয়ের কথা বলি, অভিনয় নিয়ে বলার কিছু নেই, এরা সবাই মানে মেন যারা আছে তারা এর আগে ক্যারেক্টারস গুলো করে এসছে। তার বাইরে নতুন যারা আছে তারা সিজন 1 করেছে, সিজন 2 তে নতুন ক্যারেক্টার বলতে ম্যাথিউ লিলার্ডই আছে অ্যাজ মিস্টার চার্লস। ম্যাথিউ লিলার্ড ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ঠিক আছে, তো তাকে নিয়ে বলার কিছু নেই। বাট হ্যাঁ, ফিস্কের যে অভিনয় ভিনসেন্ট ডিওনফ্রিও, তার কিন্তু সত্যি অভিনয় খুব ভালো লেগেছে। কিছু তার সিনস আছে এমন ভ্যানেসার সাথে, মানে সেগুলো তার কাজ সত্যি খুব ভালো লাগে দেখতে। চার্লি কক্স নো ডাউট ভালো, বাট ভিনসেন্ট ডিওনফ্রিও ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড। এবং ফাইনাল এপিসোডে ফিনালেতে তার যে পারফরমেন্স, ফিনালেটা এত ওয়েল শট এবং এত ওয়েল ডিরেক্টেড, এত ওয়েল রিটেন, কিছু ডায়লগস আছে ফিনালেতে, সেগুলো এত ভালোভাবে চলে, জাস্ট দুর্দান্ত। এবং থ্রু আউট দ্য সিরিজ বেশ কিছু ডায়লগে আমরা লেখার চেষ্টা করেছে। ডেয়ারডেভিল আর কিংপিনের কনফ্রন্টেশন যে সিন গুলো, তার ডায়লগস গুলো ভালো, ফিনালের যে ডায়লগস গুলো সেগুলো আমার ভালো লেগেছে। এবং রাইটিং এ কিন্তু ডায়লগসটাও আমার মনে হচ্ছে পার্সোনালি ভালো। পলিটিক্যাল যে পার্টটা দেখানো হয়েছে, মানে যে ফিস্ক শহর দখল করে নিচ্ছে এবং নিজের একটা টাস্ক ফোর্স চালাচ্ছে এভিটিএফ, যাদের কোনো রুলস নেই, মানে লিগালি চেষ্টা করছে দেখাবো যে হ্যাঁ এভিটিএফ ইজ লিগাল, বাট অ্যাকচুয়ালি এভিটিএফ ইজ নট লিগাল। মানে তারা যেভাবে প্রসেস করে লোকজনকে, সেগুলো ইলিগাল, এবং ওদের একটা যে প্রেজুডিস আছে লোকের, মানে কিছু সাইডের লোকেদের এগেনস্টে, বা যেভাবেই হোক, মানে কোনো ভিত্তি নেই লোকের ধরা, সেই যে ব্যাপারটা অথবা শেষে গিয়ে যেটা হচ্ছে, আমি স্পয়লার ছাড়াই বলছি, বাট ফিস্ক যেটা করছে, মানে ফিস্ক মানে স্পয়লার ছাড়া যদি বলি, ফিস্ক আর কি গদি ছাড়তে চাইছে না, সে মেয়াদি থাকতে চাইছে, এই যে ব্যাপারগুলো, সেগুলো আমার মনে হচ্ছে পলিটিক্যালি কিন্তু বেশ রেলিভেন্ট। বিশেষ করে এই যে আমি শর্টসেও যেটা বলেছি যে ফিস্ক গদি ছাড়তে চাইছে না, এই ব্যাপারটা কিন্তু আমরা আজকের দিনে দেখতেই পাচ্ছি আমাদের এখানে, আমাদের রাজ্যে কি হচ্ছে, তো সেটা কিন্তু রেলিভেন্ট। এবং বাকি অনেক জিনিসপত্র আছে যেগুলো আমার মনে হচ্ছে, অনেক কিছু এরকম আছে যেগুলো মানে অনেকটাই কিন্তু রেলিভেন্ট আজকের দিনে। পলিটিক্যাল যে সিনারিও, সেটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে হোক, তার সাথে কিন্তু বেশ কিছু রেলিভেন্ট জিনিসপত্র আমার মনে হচ্ছে আছে। হ্যাঁ, সেটা অবভিয়াসলি অতটা অন দ্য ফেস নেই, বিকজ এটা একটা মানে অন্যরকম শো, এটা ভিজিল্যান্টি শো, বা সেটা যেগুলো রেলিভেন্ট আছে সেটা খুবই কোইন্সিডেন্টাল। ওভারঅল এই সিজনটা ভালো ছিল, এর বাইরে আমি ডিটেলে কিছু বলবো না, বিকজ ইটস আ সুপার হিরো শো এবং প্লট ওরিয়েন্টেড শো, খুব বেশি ক্যারেক্টার ওরিয়েন্টেড নয়। যেভাবে যেটা ওদের উদ্দেশ্য ছিল সেটা ওদের সাকসেসফুল হয়েছে। সিজন 1 আর 2 এর যে আর্কটা সেটাকে কমপ্লিট করেছে, এবং সিজন 3 তে একটা নতুন আর্ক শুরু হবে। এবং আমি স্পয়লার ছাড়াই রিভিউ করলাম, তাই জন্য আমি অনেক কিছু বাদ দিয়ে গেছি, এবং সেগুলো আমি শর্টসে সব বলেছি, আর আমি বারবার রিপিট করতে চাই না। সবকটা শর্টসের লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে পিন করে, আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন। বাট ইটস আ গুড শো। যদি সিজন 1 দেখা থাকে, ডেফিনেটলি সিজন 2টা দেখুন। যদি সিজন 1 না দেখা থাকে, নেটফ্লিক্সটা দেখেছেন, সিজন 1 থেকে 2টা দেখুন। হয়তো নেটফ্লিক্স লেভেলে মনে হবে না, বিকজ একটুখানি অন্যরকম লাগবে দেখতে। একটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, তো ওই লুক ওয়াইজ তো ডিফারেন্ট লাগবেই, এবং বাকি ডিরেকশন গুলো অনেকটা আলাদা, ঠিক আছে। শুধু তো মানে লুকটা তো খুব ভালোভাবে চোখে পড়ে, ডিস্টিংটিভ, সেটা তো দেখে বোঝা যায়, বাট ডিরেকশনও আলাদা এবং রাইটিংটা অনেকটা ডিফারেন্ট, বাট নট ব্যাড। আমার এই সিজনটা কিন্তু অতটা খারাপ লাগেনি।
ফিনালেটা আমার মনে হয়েছে এই সিজনের বেস্ট এপিসোড। আগের সিজনের থেকে আমার এটা বেটারই লেগেছে। অ্যান্ড আপনারা যদি দেখা থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানান যে কেমন লেগেছে। অ্যান্ড দ্যাটস ইট। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড টাটা।